নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ৪১ নম্বর গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪০.৪৩%, বিজেপির প্রাপ্ত ভোট ২১.৪৩%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ২৮.৯২% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ৫.১৪%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অর্পিতা ঘোষ বামফ্রন্টের বিমলেন্দু সরকারের থেকে ১৮,৬৫০ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪০.১৮%, বিজেপির প্রাপ্ত ভোট ১০.১৫%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৪৬.৩৭%। এই কেন্দ্র থেকে কংগ্রেসের গৌতম দাস তৃণমূলের সত্যেন্দ্র নাথ রায়কে ১০,৭৩৩ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৪.২৭%, বিজেপির প্রাপ্ত ভোট ৪১.৫২%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৫.৩২% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ২.৪১%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অর্পিতা ঘোষ বিজেপির সুকান্ত মজুমদার এর থেকে ৪,৯৬৫ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৪.৪%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৬.৮২%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৬.৪৮%। এই কেন্দ্র থেকে বিজেপির সত্যেন্দ্র নাথ রায় তৃণমূলের গৌতম দাসকে ৪,৫৯২ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪১.৮৯%, বিজেপির প্রাপ্ত ভোট ৫১.০৩%, বামফ্রন্ট ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে বিজেপির সুকান্ত মজুমদার তৃণমূলের বিপ্লব মিত্রর থেকে ১৬,৮০০ ভোটে এগিয়েছিলেন। ৪১ নম্বর গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র থেকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে? এই কেন্দ্রের মোট ভোটার ২,০২,২১০। এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৩৯.২৫% এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৫১.৫২%। ৪১ নম্বর গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত ৪৮টি বিধানসভা কেন্দ্রের ফলাফল।